কি ধরনের সন্দেহ দেখতেছেন, পাটপুট নিয়ে আমরা কি অবস্থা, পানির মধ্যে বসে রয়েছি, ঘর বাড়িতে পানি, গরু বাছুর নিয়ে খুব বিপদে আছি ভাই। আমাদের বিপদের আর শেষ নাই, আমাদের দেখার লোকও নাই, আমাদের বিপদে দেখবে সেই লোকটাও নাই আমাদের। তেমন আপনারা মানুষ না? আমরা মানুষ না তো, আমরা মানুষ হলে আমাদের দেখতোই। আমরা যদি মানুষ হইতাম তাহলে আমাদের দেখতো মানুষ। আমাদেরকে মানুষ মনে করে না, আমরা চরের মধ্যে থাকি যে। আমাদেরকে আপনারাও মানুষ মনে করেন না, বাংলাদেশের সরকারও আমাদের মানুষ মনে করে না। বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে আছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নের সবগুলো চর। পানিবন্দী হয়ে প্রতিটি দিন পার করছে চরের বাসিন্দারা। শুকনো মৌসুমে যেদিকে তাকানো যায় ধুধু বালি চরের দেখা মেলে, আর এখন বর্ষা ও বন্যার কারণে বিশাল জলরাশিতে ভরে গেছে পুরো চরাঞ্চল। জীবন জীবিকা নিয়ে দুর্বিষহ জীবন অতিবাহিত করছে চরবাসী। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি মাঠ, পানি ঢুকে পড়েছে বসত ঘরেও। এক প্রকার অস্বস্তির দোলাচলে চরের মানুষ। কোনো ধরনের কাজ না থাকায় ঘরে বসেই দিন পার করছে তারা। কোনো কোনো চরে পায়ে চলার পথও ডুবে গেছে। নিজেদের জমানো অর্থ ব্যয় করে চলছে জীবন ধারণের কাজ। তবে বন্যা কবলিত কোনো চরেই এখন পর্যন্ত পৌঁছায়নি সরকারি সহায়তা। চারদিকে থই থই পানি থাকার কারণে বন্ধ হয়ে গেছে চরের ছোট ছোট দোকানগুলো। অনেকে আবার মাছ ধরে জীবিকা নির্বাহ করছে। চরাঞ্চলের মানুষ প্রকৃতির সাথে এক প্রকার লড়াই করেই বেঁচে থাকে। তাদের দাবি, চরের মানুষকে সমতলের মানুষ কখনোই মানুষ ভাবে না। যদি ভাবতো তাহলে তাদের এই নিদারুণ কষ্টের কথা ভেবে অন্তত একটু সহযোগিতার হাত বাড়াতো। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চরের চাষিরাও। ডুবে গেছে ধান, কলা বাগান, পেয়ারা বাগান, পাট ক্ষেত, লেবু বাগান সহ সব ধরনের ফসলের ক্ষেত। চরের বাসিন্দাদের কি ধরনের দুর্ভোগে পড়তে হয়েছে তা আপনারা নিজেরাই শুনুন। অন্যকে শোনাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। বন্যার পানি মনে হয় 3 মাস থাকি, 3-4 মাস থাকি। তারপরে বৃষ্টি মনে করেন রেগুলার, এবার মনে করেন যে 3 মাস পর্যন্ত খালি বৃষ্টি এক দাঁড়ছে। মনে করেন আমার দোকান বন্ধ, মনে করেন 5-7 দিন 10 দিন ধরে মনে করেন পানি, বৃষ্টির পানি। আবার বাড়িতে পানি, মানে বন্যায় মনে করেন গিরা পানি হলো আমার বাড়িতে। আমার দোকানেও মনে করেন যে গিরা পানিরও বেশি। কি ধরনের সমস্যা এখন? এখন মনে করেন বসে রয়েছে আর কি, দোকান বন্ধ করে মনে করেন বসে গরু বাছানোর সমস্যা। এই এখন আর তো মনে করেন কোনো কাম কাজ নাই, বসতে লাগছে। এই সুকারঘাট থেকে আমাদের বাড়ি হলো চরসমতলা বাজার যাইতে আমাদের রাস্তাটা যে পরিমাণ পানি হয়েছে, বন্যা কবলিত এলাকা, আমরা চলাফেরা করতে পারছি না, হাঁটতে পারছি না। সেক্ষেত্রে আমাদের যানবাহন তো নেই, আমার চরাঞ্চল, আমরা ডিঙ্গি বা নৌকা দিয়ে আমরা পার হচ্ছি। আমাদের এখানে যাতায়াত অনেক সমস্যা, মানুষের বাড়ি ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, আমরা চলাচল করতে পারি না। আমাদের এখানে ত্রাণ সামগ্রী বলতে কিছুই নাই। আমাদের যদি সরকার যদি কোনোভাবে আমাদের হেল্প করতো, আমাদের এখানে ত্রাণ সামগ্রী বিতরণ করতো, তাহলে আমাদের চরের মানুষ ভালো মতো সুস্থ সুশৃঙ্খলভাবে চলতে পারতো এবং থাকতে পারতো।